ধরনের প্রশ্ন আপনি কিভাবে করতে পারেন? নিজেদের মধ্যে না প্রশ্ন না, নিজেদের মধ্যে আসলে কাজ নিয়ে কি কথা হয়? দেখেন, জয়া আপু is a brilliant actress of our country and definitely one of my favorites. তার পাশে বসে থাকাও আমার কাছে মনে হয় আমি একটা ইনস্টিটিউটের পাশে বসে আছি বিকজ শি ইজ সো ইন্সপিরেশনাল অ্যান্ড ওনার যেই ভিশন, যেই এনার্জি এবং যেই মোটিভেশন নিয়ে উনি প্রত্যেকটা কাজ করেন, দ্যাট ইজ ডিফারেন্ট লেভেল। এখানে আমার যেতে আরও অনেক বছর আসলে চলে যাবে, আদৌ যেতে পারবো কি না সেটাও একটা প্রশ্ন। বাট ডেফিনেটলি আমি বলবো জয়া আপু, বাঁধন আপু, তারা তিশা আপু, তারা কিন্তু ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেসেস আমাদের আগের জেনারেশনের। আর যদি আমরা হচ্ছে গিয়ে আমরা যেমন তাদের কাজ ধরে শিখেছি, কাজ দেখে শিখেছি, স্টাডি করে শিখেছি, নেক্সট জেনারেশনরাও আসলে তার আগের জেনারেশনটা কাজ দেখে শিখবে, এটাই খুবই ন্যাচারাল। তিশা আপুর সাথে আমার নাম কখনোই আসতো না। তিশা আপু ডেফিনেটলি আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ অন্য কেউ হয়ে যেতে পারে না, কিন্তু হয়তোবা মানুষ এটা দিয়ে এটাই বুঝায় যে সে ভালো করছে তার মতো আরেকজনও ভালো করবে। তো অনেক যখন এখনকার যারা আছেন, যারা এখন নিয়মিত একদম নাটক করছেন, তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেহজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই, তখন অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। মনে হয় যে যাক, আমি হয়তোবা কিছু একটা করতে পেরেছি, সামহাও ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিচ্ছে। ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড ফিলিং। কার কার কাজ ভালো লাগে এই জেনারেশন থেকে? নতুনদের মধ্যে কাদের সবাই কাজ করছে ভালো। নাম নিয়ে বলতে গেলে আজকে আসলে অনেক সময় চলে যাবে, বাট এভরিওয়ান ইজ ডুইং। সহজ করে দেই, 9টা প্রজন্ম এখন চলছে, মানে যে ফেরদৌসী মজুমদার এখন থেকে, এর মধ্যে আপনি যদি বলেন এক একজনের এক একটা জেনারেশনের নাম, সব জেনারেশন, আপনি জানেন যে আমি আসলে দেশে ছিলাম না অনেক বছর, অনেক জেনারেশনের কাজ আমি নিজেই দেখিনি। নাটক নিয়েও তো এই প্রশ্ন ছিল যে সব নাটক মেজাবিনি করে, অন্য নাটক কেন করে না? দেখা যায় সবাই তার দিকে আসলে বিভিন্ন কথাবার্তা হয়। এটা কি আপনি তাহলে নিজের সহকর্মীরাও অনেক সময় নিজের সহকর্মী আমার দিকে আমি সবসময় হচ্ছে গিয়ে মনে করি যে বেস্ট পারফর্ম করবে সেই জিতবে। একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না, তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো, এই সব অ্যাওয়ার্ড তো বড় আপুরা নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই পাচ্ছি না, আমি ভালো করছি না, আমি কেন করছি না, আমি এই ইম্পর্টেন্সটুকু পাচ্ছি না কেন, কি স্ক্রিপ্ট করছি যে কোনোভাবেই কোনো ক্রিটিক্সদের নজরে আমি আসছি না, হয়তো বা প্রাথমিক ধাপে থাকি, পরের দিকে আউট হয়ে যাই। তো এই ফেজটা কিন্তু আমার লাইফেও ছিল, আমিও এটা পার করেছি। দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত ভালো রেসপন্স পেয়েছি, অনেক কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের বেস্ট অ্যাক্টার্সদের সাথে, বেস্ট ডিরেক্টরসদের সাথে, বেস্ট স্ক্রিপ্ট রাইটার্সদের সাথে অনেক ভালো কাজ করার সেই সুযোগটা পাওয়ার পর ডেফিনেটলি আমিও এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি, যাতে আমার কাজ নিয়ে আলোচনা হয়, আমার কাজের দর্শক যাতে অনেক বড় সংখ্যক হয়, এবং ডেফিনেটলি আমি যাতে এই কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাই। কারণ আমার কাজ অ্যাওয়ার্ড পাবে না কেন যদি ওটা রিজার্ভিং হয়? একটা সময় সামনে এটাও আসবে যখন আমার কাজ, এখন তো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি, আমি পাবো না, অন্যরা পাবে। তো তখন হয়তোবা এখন এক ঝাঁক হয়তোবা আছে ইয়াং ট্যালেন্টস যারা বলছে সব অ্যাওয়ার্ড মেজাবিনের, ওদের সময় কখন আসবে? তো এই প্রশ্নটা আজকে থেকে 7-8 বছর আগে আমারও ছিল। তো প্রত্যেকটা মানুষের লাইফে এই প্রশ্নটুকু আসে, একটা সময় তারা এটাকে এনজয় করে, তারপর এই প্রশ্নটা পাস অন হয়ে যায় নেক্সট জেনারেশনের উপর। তো এটা একটা জেনারেশনাল সিচুয়েশন, আমার পর অন্যরা পাবে, অন্যদের পর অন্যরা পাবে। তো এইখানে আমার কাছে মনে হয় যতটুকু আমি কাজের মাধ্যমে কাউকে ইম্প্যাক্ট ফেলতে পারি আমি সেটা ফেলবো। এখন এটা আমাকে অ্যাওয়ার্ড এনে দিচ্ছে কি দিচ্ছে না, এটা একেবারেই আসলে বিচারক যারা আছেন তাদের উপর, কিংবা যারা ভোট করছেন তাদের উপর। আর আমাকে প্রশ্ন করা মানে হচ্ছে যারা বিচার করছে তাদেরকে প্রশ্ন করা। আমার মনে হয় নেক্সট টাইম যদি কেন মেহজাবিন অ্যাওয়ার্ড পাচ্ছে এই প্রশ্নটা করতে হয়, আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি, যারা বিচার করছে তাদেরকে করেন।